সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ স্বাগতম। আমরা আজকে নতুন প্রতিবেদনে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি গাভী। গাভীটি চলে আমরা আপনাদের দেখাবো। দেখুন নিচে কুমকি রে নাম কি? হ্যাঁ আই ইয়াসিন স্যার। আস্তে আস্তে না, আস্তে আস্তে না, বাসন নামাও নামাও নামাও, বাসন নামাও, আস্তে 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 নাও। আমরা এই যে অসাধারণ গাভীটি দেখতে পাচ্ছি, আপনারা বের করেছেন। গাভীটি দেখতে খুব চমৎকার। আমরা পিছনে সাইড দেখতে পাচ্ছি, ওলানটি বেশ। এটার উলান ভাই সামনে পিছনে একভাবেই। হ্যাঁ একভাবেই দেন না। তুমি একটু সামনে খারাপ, তুমি সামনে খারাপ। আইতাও আইতাও, গরু বাইর হয় না তো, পয়লা প্রথম বাইর হয়েছে। দেখুন চমৎকার গাভীটি। গাভীটির সম্পর্কে একটু জানতে চাই, এটা কি জাতের এবং এটা ভাই সম্পর্কে একটু বলেন তো। ভাই হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ প্রথম বিয়ান, এখনো দাঁত হয় নাই। প্রথম বিয়ানের? হ্যাঁ প্রথম বিয়ান, এখনো দাঁতে নাই। দাঁতে নাই না। আচ্ছা, বাছুরটা কয় দিনের? বাছুরটা ভাই আজকে 2 দিন। 2 দিন? দেখি খারাপ। বাছুরটা 2 দিন আছে, প্রথম বিয়ানে হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ আচ্ছা আচ্ছা, দাঁতে নাই? আদাত? আদাত। আচ্ছা, গলায় রশি করছে তো বাছুরের, গলায় রশি দিছি। দুধ সম্পর্কে একটু জানতে চাই। দুধের দুধ ভাই বাছুর বান্ধন লাগবো না। হ্যাঁ 15-16 সকালে দোয়াই নিতে পারবো। আচ্ছা, 2 টাইম হয়তো আমার টার্গেট 25 কেজি হইব। 25টা 2 টানে? হ্যাঁ 2 টানে। আচ্ছা আচ্ছা, অনেকেই বলে যে এক টানে কিরকম হয়? এক টানে আপনি 15-16 দোয়াই নিতে পারবো সকালে। মানে সকালে এক টান বলতে যে সকালবেলা প্রথম এই যে সকালে দোয়াইছে, এই যে ওখানে আবার দোয়ামু। আচ্ছা আচ্ছা, তাতে 2 টাইমে আর কি 25 দোয়াই দিতে পারবো সারা দিন। সকালে দোয়ানো হয়েছে? হ্যাঁ সকালে দোয়ানো। এখনো তো ওলানটা বেশ ভারী, এখনো দোয়াইলে দুধ হইব। এখনো দুধ হবে। এটা সকালে ওলান দেখলে ওই কেটে দেখবেন ওই পেশাবের রাস্তা পর্যন্ত ওলানো হয়। আচ্ছা আচ্ছা, বেশ ভালো মানে দাঁত মানে খুব ভালো একটি গাভী। দাঁত মানে খুব সরস। আচ্ছা, যেমন বাচ্চাটা হয়েছে আল্লাহ দিলে। বাচ্চাটা কি ষাঁড় না বকনা? মেয়ে। বকনা বাচ্চা? বকনা বাচ্চা। যেমন গাই হেমন বাচ্চা। কিরকম দাম চাচ্ছেন আপনারা এই ধরনের গাভী? এইরকম ধরনের গাভী ভাই দাম কি যে কোনো ভাই নিয়ে যাইবো, খালি এইটাই কয়ে পারুম 10 টাকা কম বেশি তারা দিয়ে দেবো। আইলে তারপরে একটু আনুমানিক ধারণা দেন না। পাবলিক আসলে এই দামটা সবকিছু বললে, দামটা না শুনলে বললে তাহলে গাভী কেন দেখালেন? দামই যদি না বললেন, আমরা একটা ধারণা না পাইলে ওখানে কিভাবে যাবো? ধারণা দিলে ভাই অনেক মানুষ আছে, অনেক বকেটা পোলাবান আছে, তারা খারাপ কমেন্ট করে। খারাপ যারা করে তারা করবে, ওই যে না দিলেও তারা খারাপ একটা কথা বলবে। এই যে গাভী আর কোন জায়গায় কোন অংশ কম আছে না? গাভী তো দেখতে বেশ, যেমন বাচ্চা হেমন কালার, হেমন মডেল, হেমন উলান, হেমন দুধ, আর সব জায়গায় গাভী যারা ক্রয় করবে, গাভী যারা পালন করবে এটা নিতে হবে, তারা পছন্দ করবে। হ্যাঁ, তারা গাভী দেখলে চিনবে যে এটা জাতটা কি। তারাও একটু দামটা শুনতে চাবে, একটা ধারণা দেন যে এই দামের ভিতরে পাবে, আসবে, তারপরে দর কষাকষি কিছু হয়তো কম বেশি হবে। এটার দাম পড়বো ভাই 2,70,000। 70,000? 2,70,000। আচ্ছা আচ্ছা, দর্শক আমরা আপনারা এই ভিডিওতে মোবাইল নাম্বার থাকবে, আপনারা নাম্বারে যোগাযোগ করবেন। যে গাভীটি দেখলেন, আমরা আরো গাভী বের করে আপনাদের দেখাবো। ওই ডান পাশে দেখুন এই যে গাভীটি আমরা দেখতে পাচ্ছি। একটু আটা, ওই দেয়ার দে, আটাও দেয়ার দে, আটা নাও। দেখুন চমৎকার একটি গাভী। কুলে লো বাচ্চাটা, কুলে লো। ঘুরেন দেয় না তোরে নাও। গাভী ভাই যেটা বাইর করুম হেডে সরস, আচ্ছা আচ্ছা, আপনারা যেটা দেখতে পাচ্ছেন যেটা বাইর করুম অসাধারণ দুধের গাভী। এর যেটা বাইর করুম হেডেই কইব হাই হেরে এইরকম গাভী কই আছিল দেখেন। ওর জেনে যে সুন্দরা বাইর করুম হেডেই দেখলে একজনে কইব না ভাই গাই বালা। আমি ভাই মানুষ কালা, কিন্তু আমার জিনিস খুব বালা। মানুষ কালা, জিনিস খুব বালা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, চমৎকার একটি কথা বলছেন যে আমি মানুষ কালা, কিন্তু আমার জিনিসগুলি ভালা। দেখুন সেরকম ভালো ভালো জাতের গাভী আমরা দেখতে পাচ্ছি। দুধের গাভী যারা ক্ষুদ্র উদ্যোক্তা বা ছোট ছোট খামারিরা যারা ভালো জাতের গাভী করছেন, যেটি কম দামের ভিতরে ভালো জাতের গাভী এবং দুধ ভালো পাওয়া যায়, এরকম যারা খুঁজতেছেন তারা মাহবুবের সাথে যোগাযোগ করতে পারেন। তার কাছে ভালো মাহবুব ভাই অনেকেই আছে যারা
ছোট ছোট খামারি 10টা-12টা গরু পালে, হ্যাঁ তাদের দুধের গাভী তারা চাচ্ছে ভালো ভাই, 15-20 ছোট লিটার। খামারি বা নতুন কোনো খামারি যে কোনো ভাই আমার কাছে আসবো সব এক। কেন এক ভাই, আমি ব্যবসা করি, সত্য কথা, আমি পালিও ব্যবসাও করি, আমার খামারে গরু আছে, অনেক গরু আছে। হ্যাঁ এই যে গাবি, এই গাবিটা কিন্তু আমার ঘরের গাবি। হ্যাঁ এর বাচ্চাও কিন্তু আপনার দেখাইছি গত বিয়ানে। আচ্ছা গত বিয়ানে দাঁত ছিল 2 দাঁত, আচ্ছা এই বিয়ানে দাঁত হয়েছে 4টা। আচ্ছা। এই বিয়ানে 4টা দাঁত হয়েছে, গত বিয়ানে বকনা বাচ্চা হয়েছে, এই বিয়ানে বকনা বাচ্চা হয়েছে। এবার বকনা হয়েছে। হ্যাঁ, এটা আজকে রাত্রে বাচ্চা দিছে, আজকে রাত্রে বাচ্চা দিছে। তবে দুধ গত বিয়ানে আমি 22 কেজি 23 কেজি পর্যন্ত দোয়াইছি। আচ্ছা, কিন্তু আশা করি এই বিয়ানে 25 ধরবো দুধ। 25? হ্যাঁ, 25-এর নিচে হবে না, 25-এর উপরে থাকবো, সব নিচে থাকবো না। এই যে দোয়াইছি মনে করেন যে 20 কেজির বালতি একবারে ভরে হালাইছি, 1.5 বালতি। তাই? হ্যাঁ, 1.5 বালতি দুধ হয়েছে। তারপরও দেখেন এই যে এখনো দোয়াইলেও কত দুধ হবে, অনেক দুধ হবে, এখন দোয়াইলেও মেলা দুধ হবে। কিন্তু ভাই আমার দিকে তো টেকা দেবে না। ওই যে একটা কথা কইছে যে ভাই, আমি মানুষ কালা, জিনিস কিন্তু ভালা। জিনিস ভালা। কোরআনের অক্ষরও কিন্তু কালা, সেটা কিন্তু পৃথিবীর বুকে সবচেয়ে ভালা। একটা জিনিস হলো কি ভাই, আমি মূর্খ মানুষ, আমি ক্ষুদ্র মানুষ, আমি একটা কথা বলি, এই গাভী যে কোনো ভাই নিব, যে কোনো খামারে গেলে অনেক টাকা লাগবো, এখানে মূল্য আমার পুরো পণ্য দিতে পারবো না, কিন্তু দিতে পারবো অন্য অন্য খামারে গেলে। কিন্তু আমার ভাই অত টাকা লাগবে না, আমার কোন রকম ডাল ভাত খাওয়ার কিছু পয়সা আল্লাহ দিলে আমি বিক্রি করে আপনি বলছেন দ্বিতীয় বিয়ানের দাঁত কয়টা? 4টা। 4 দাঁতের? 4 দাঁত। আচ্ছা আচ্ছা। এর কি জাতের, কি কোনো মিক্স আছে নাকি হল ফ্রিজিয়ান? না, এটা একবার ফ্রিজিয়ান, ফ্রিজিয়ান টু ফ্রিজিয়ান। হ্যাঁ, এটা একবার অরিজিনাল ফ্রিজিয়ান। এটার মাও ছিল অরিজিনাল ফ্রিজিয়ান, এটার এক ভাই আছিল, এটা অরিজিনাল ফ্রিজিয়ান। এটার বাইরে আমি 10,40,000 টাকা বিক্রি করছি। 10,40,000? হ্যাঁ, বিশাল। হ্যাঁ, এটাও বিশাল গরু ছিল। হ্যাঁ, ষাঁড় গরু ছিল সেটা। এটাও মনে হয় বিশাল গরু, কিন্তু আমি ওই রকম বাড়ির গরু তো এত ওই খাওয়াই না, আমি পানা পোনা খাওয়াই। এই কচুর পানা হয়তো দেখা যায় প্রতিদিন বছর ভরেই খাওয়াই আমি। আমার গরু পানা টানা যত যা আছে সব খাওয়াইতে পারবো। আচ্ছা, তো এবার জানলাম, এবার একটু দামের ধারণা দেন তো। এটার দামের ধারণার মধ্যে ভাই, দাম চাইলে অনেক রকমই চাওয়া যাবো, কিন্তু অত দাম চাই দরকার নাই। হয়তো 2,85,000 টাকা দাম এটা। 2,85,000? হ্যাঁ, তারপরে আরো কম বেশ আছে। মানে এইটি তারপরে ওর যে বাচ্চা, এই যে দেখেন, এই বাচ্চা কিন্তু দুধ ছাড়া হইলেই 1.5 লক্ষ টাকার মাল। কারণ ওই যে দেখাইছি, এটার বাচ্চা একটা গত বিয়ানের 1.5 লক্ষ টাকা দিম না, ওটা 1.5 লক্ষ টাকা আরো 4 মাস আগে নিয়ে করছে। এটা কিন্তু আজকে রাত্রে বাচ্চা দিছে, ওই যে গলায় রুশেট। আচ্ছা আচ্ছা, এটা আজকে রাত্রে বাচ্চা। মানে এটা দুধ ছাড়লেই 1.5 লাখ টাকা? হ্যাঁ, অনেক 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 শোয়াও, অনেক সুন্দর করে শোয়া দাও, 2 মুড়ে হাত দাও, সামনে আর পিছনে হাত দাও। এই গাভীটি যিনি নেবেন, যদি এই 6 মাস দুধ বাচ্চা পালে, এটার সাথে দুধ তো পাবি, সেই সাথে একটি বাচ্চা দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, তার সাথে একটা বাচ্চা জাল্লাই দিছে, সে এটা বাচ্চা, এই যে আজকে রাত্রে বাচ্চা দিছে, কেউ বিশ্বাসই করবো না আজকে রাত্রে বাচ্চা দেয়। হ্যাঁ, দেখেন কেমন বাচ্চা, যেমন জি যেমন মা হেমন জি। বুঝে গেছেন, মার গতিকে মেয়ে বাচ্চা, মেয়েরা ভালো হয়, আর বাপের জন্য ছেলেরা ভালো হয়। এটা হলো ওর মা যা আছে তার থেকে ও সরস নিঃসা না, ওর মায়ের থেকেও সরস অবশ্যই নিঃসা হবো না। কিন্তু আমরা আর দোয়ানি পানানি একবারে ভাই ঠান্ডা, এই যে উলান পালান দেন, কিচ্ছু করবো না, কইবেন যে একটু নড়বো চড়বো লাত্তি মাত্তি দেবো, কিচ্ছু করবো না, একবারে স্বাধীন। অন্নামও স্বাধীন, কামও স্বাধীন, মানও স্বাধীন, খুব ভালো। মানে এই ধরনের গাভী যে কোনো খামারিরা, যে কোনো খামারে বলতে পারি যে কোনো লোক নিব, নতুন লোককে, যে কিনা জীবনে গরুর বগালে যায় নাই, হেও যদি এই গরু দোয়ায় পানায় খাওয়ায়, কিচ্ছু করবো না, কিচ্ছু বলবো আর যা দিব তাই খাইবো। খাওয়া খাদ্যের মধ্যে কোনো বাজবেছে না। এই যে আসেন, ক্যামেরা দিকে আসেন, এই দেখেন একবারে ঠান্ডা, কইব না যে একটু চাইও দেখি, এই খারাপ, একবারে ঠান্ডা। মানে এইগুলা কি কম। আর এই যে দেখেন, এই যে বান্ধে খালি বাইরে ফেলছে শাল দুধ, এই যে দেখেন, অনেক গরু হইলে তো লাত্তি দিব, ফাল্লা করবো, যত্ন করবো। এই দেখেন 4টা বানাই যে কেমনে বাইরে দুধ, এই যে দেখছেন, মানে পদ্মা গাঙ্গের না লিগিনি, কব গোবায় দুধ পরে। এখানে যে কোনো নতুন মানুষ এখানে দোয়াইতে পারবো। গরু ঠান্ডা গরু হইলে ভাই দুধ 1 কেজি কম হইলেও ভালো, আর লাইতে গরু 5 কেজি বেশি হইলেও ভালো না। এই যে অনেক চ্যানেলে দেখি ভাই, আমার এলাকা থেকে গরু কিনে নেওয়া যায়, বিক্রি করে, দুধ গৃহস্থের বাড়িতে হয় 2 বেলা 1500 কয়ে হয় 2200 2500, কিন্তু নিজেই খালি চুচু চুচু করি, এই মিথ্যা কথা কয়, হ্যাঁ মরবো না, হ্যাঁ এই টাকা পয়সা খায় মরবো না। কিন্তু ভাই দরকার কি, ওই রকম পয়সা আমার দরকার নাই ভাই, আমার যা আছে আমি তাই বলুম।
যে কোনো ভাইয়ের যদি পছন্দ হয় তাহলে নিবো, পছন্দ না হলে না নিবো। আসলো হয়তো আমার বাড়ি ঘর দেখে গেল, গরিব মানুষ, আমার আমি কোন হালে আছি না আছি, হয়তো আমি তো এমন আছে একটা মিথ্যা কথা কইতেও পারি। আমার সামনে আসলে দেখলে সে আমার বুঝবো যে না আমি কোন টাইপের লোক। সরাসরি আসে দেখে সরাসরি পছন্দ আসলে করে ভালো। গাবি ক্রয় করতে কিন্তু পারবে। ভাই একটা কথা হলো কি, জিনিস যে কোনো ভাই নিব, আশা করি আমার জিনিস নিয়ে কেউ ঠকবো না। জীবনে আমার জিনিস নিয়ে কেউ ঠকে নাই। কুরবানির মধ্যেও আমি অন্তত 200-500-700 গরু বিক্রি করি, কিন্তু আমার গরু কেউ কুরবানি দিবেন কেউ নিয়ে ঠকে নাই আজ পর্যন্ত। আমি সীমিত দামে জিনিস বিক্রি করি। মানুষের হয়তো 20,000, 30,000, 50,000 লাভ, আমার ওইটা লাভ না। আমি একটা গরু যদি কিনে আইনাও বেশি 5,000, 7,000, 8,000 টাকা লাভ হইলে আমি যথেষ্ট, অনেক।